আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সম্মানিত উমরা সফরকারীদের জন্য উমরার কি কি সামান লাগবে সম্পূর্ণ গাইডলাইন। তো এই উমরার সফর যেন সহজে, সেক্ষেত্রে আমি উমরার বিভিন্ন প্রোডাক্ট গুলো যে কি কি লাগে সবকিছু আমি দেখাবো আজকে, যেন আপনাদের উমরার সফরগুলো খুব সহজ হয়ে যায় ইনশাল্লাহ। তো উমরা সফরকারীর জন্য আমরা যখন উমরা নিয়ত করি, সর্বপ্রথম আমাদের যেই প্রোডাক্টটা বা যেই কাপড় জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ইহরামের কাপড়। হ্যাঁ, তো বাজারে বিভিন্ন ধরনের ইহরামের কাপড় পাওয়া যায়। তো আমরা চেষ্টা করব, যেহেতু বাইতুল্লাহর জিয়ারতে যাব, জীবনে একবারই যাই বা অথবা অনেকে দুই তিনবার এরকম, তো হচ্ছে যে আমরা সবসময় ইবাদতটা করি না, তো সেই ক্ষেত্রে আমরা সুন্দর একটি কাপড় যেন পরে যেতে পারি, তো সেই ক্ষেত্রে আমরা সুন্দর কাপড়টা আমরা চয়েস করব, ভালো। তো সেই ক্ষেত্রে বাজারে কয়েক রকমেরই উমরা কাপড় পাওয়া যায়। এই অনেক সময় বাজারে এই যে এরকম ডিজাইন ফুল একটা টাওয়েল পাওয়া যায়, আবার আপনার এরকম কটনও পেয়ে থাকবেন। হ্যাঁ, তো আপনি চাইলে আপনার কমফোর্ট অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যে কোনো একটা নিতে পারেন। তো আমি সাজেস্ট করব যে, যেহেতু আমরা জীবনে একবার যাই, সেক্ষেত্রে সবচেয়ে ভালো যেটা পাওয়া যায় ওটাই আমরা নিই। হ্যাঁ, যেমন এই যে টাওয়ালের ভিতরে এরকম ডিজাইন পাওয়া যায়, তো আমরা এরকম ডিজাইনটাও নিতে পারি চাইলে। এরকম এক সেট অথবা দুই সেট নিতে পারেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে মুরব্বীরা, যে বয়স্ক যারা যায়, যে আপনার সমস্যা হয়ে যায়, কাপড় না পাঠাতে লাগতে পারে, সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে যেন আরেকটা নিতে পারি, এই জন্য আমরা এক সেট বা দুই সেট, তবে জরুরি না। হ্যাঁ, এহরাম বাঁধার পর আমাদের এই উমরা সফরের জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে এই কোমরের বেল্ট। হ্যাঁ, এই যে কোমরের বেল্ট আপনি এভাবে এহরামের যে নিচের পাটটা থাকবে সেটার উপরে আপনি এভাবে এটা বেঁধে নেবেন। তো এর দ্বারা সুবিধা হলো কি, যে আপনার এহরামের কাপড়টা আটকে থাকবে, এবং আপনি আপনার গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস গুলো লাগবে, যেমন আপনার পাসপোর্ট, আপনার ভিসার কপি, এবং আপনার এই যে নগদ অর্থগুলো আপনি এই জায়গায় রাখতে পারবেন। হ্যাঁ, টাকা পয়সাগুলো এই জায়গায় রাখতে পারবেন। আপনার মোবাইল, গুরুত্বপূর্ণ মোবাইল, এরকম যা কিছু আছে সব আপনি এটাতে রাখতে পারবেন। হ্যাঁ, এবং আপনি এরপরে যেই ইয়েটা নিবেন, যে গুরুত্বপূর্ণ হচ্ছে মিসওয়াক। তো আপনি এই মিসওয়াকটা কি করবেন, যে আপনার মিসওয়াকে তো অনেক গুরুত্ব হাদিসে আসছেই, আর আমরা চেষ্টা করবো যে উমরার সময় বেশি বেশি মেসওয়াক করার, কারণ এই মেসওয়াকের অনেক ফজিলত আছে। তো আমরা এই মেসওয়াকটা কোথায় রাখতে পারি, যে আমাদের যে উমরা বেল্টে আমরা দিছি এটার ভিতরে কিন্তু আমরা চাইলে মেসওয়াকটা রাখতে পারি। হ্যাঁ, তো মেসওয়াকটা আমি সাজেস্ট করবো নেওয়ার জন্য। তারপরে আমি গুরুত্বপূর্ণ যে জিনিসটা সাজেস্ট করব, যে এরকম একটা আপনি বাজারে বিভিন্ন জায়গায় এরকম উমরার বই পেয়ে থাকবেন, যে দেখেন এখানে আপনার লেখা আছে উমরা ও হজ সফরকালীন দোয়া। কারণ আমাদের বাঙালির অনেক সময় কি হয়, যে আমরা দোয়াগুলা পারি না, বা আমরা হয়তো শিখছি কিন্তু ভুলে যাই। তো এই জন্য এই যে এরকম একটা গলায় ঝুলানো এরকম বই পাবেন, যে বিভিন্ন কালার কোডেড। হ্যাঁ, তো এরকম বইগুলো আপনি দেখে নিজে উচ্চারণ করতে পারবেন, আর নিজে নিজে পড়তে পারবেন। সেটা জরুরি না, আপনি চাইলে নিতে পারেন আপনার সুবিধার জন্য। আপনি উমরার পূর্বে এই আধা ঘন্টা 20 মিনিটের ভিতরে এটা একটু পুরোটা পড়ে নিতে পারবেন। আপনি কি হলো, যে আপনার জিনিসটাকে সহজ হয়ে গেল। দেখা গেছে আমরা অনেক সময় যারা এজেন্সি আছে, এই এজেন্সির যে মোয়াল্লিম আছে, ওদেরকে বিরক্ত করি। দেখা গেছে মাত্র বললে আবার ভুলে যেতে। সেক্ষেত্রে আপনি এটা আপনি যে কোনো বাজার থেকে, এবং আরো অনেক অনেক আলেমুল আমাদের লিখিত বই আছে, এরকম ছোট ছোট বই আছে, আপনি ওগুলোর সাথে রাখতে পারেন, ইনশাল্লাহ আপনার জন্য সহজ হবে। এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখাবো, যে আপনার এই উমরার সফরকারীর জন্য, সেটা হচ্ছে এরকম একটা রশি ব্যাগ রাখতে পারেন। যে আমরা যখন তাওয়াফ করি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় ক্লান্ত হয়ে যায়, পানির ব্যাগ রাখা লাগে, বা ছোট এই আপনার হালকা শুকনা খাবার, তো সেক্ষেত্রে আমরা এরকম একটা এই ব্যাগ রাখতে পারি। এরকম ভালো মানের ব্যাগ বাজারে পাওয়া যায়। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো এরকম একটা পাতলা ব্যাগ নিতে পারেন। তো অনেকে ভারী ব্যাগ ব্যবহার করে, তবে সেটা আপনার ইচ্ছা, আপনি এই যে আপনার সামর্থ্য অনুযায়ী একটা ব্যাগ রাখতে পারেন। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আমি আরেকটা ব্যাগ দেখাবো, সেটা হচ্ছে যে মসজিদে তো আপনার জুতা নিয়ে যাওয়া নিষেধ। হ্যাঁ, জায়েজ নেই। তো সেক্ষেত্রে আপনি এরকম ছোটখাটো যে কোনো একটা ব্যাগ রাখতে পারেন জুতা ক্যারি করার জন্য। আপনি সাথে সাথে নিয়ে যেতে, যেহেতু আপনি ওই জায়গায় জুতা যে কোনো নির্দিষ্ট এক জায়গায় রাখতে পারবেন না খালি অবস্থায়, সেই ক্ষেত্রে আপনি ব্যাগটা ইউজ করবেন। এরপরে আপনার হজের ক্ষেত্রে উমরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে যে আপনার অনেক পানির বোতল রাখতে পারেন, সিলিকনের ছোট, আপনি ক্যারি করতে সহজ, আপনি এরকম পানির বোতল রাখতে পারেন। সেটা হচ্ছে যে আপনার যেহেতু আরবে খুব শুষ্ক এলাকায় আপনার পিপাসা লাগতে হবে, এটা আপনি ইউজ করতে পারেন। এরপর আমি সাজেস্ট করবো যে এই জিনিসটা লাগবে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ছাতা। আপনি দেখেন, যে আপনাকে যদি দেখাই, যে এটা হচ্ছে আপনার খুব ছোট, ক্যারি করতে সহজ, এরকম যে কোনো একটা ছাতা রাখতে পারেন আপনার জন্য। আপনার উমরার সফরটা খুব সহজ হবে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে যে আপনাকে যদি দেখে, যে এরকম একটা জায়নামাজ, পকেট জায়নামাজ রাখতে পারেন। এটা উমরার ক্ষেত্রে না, আপনার যে কোনো সফর বা আপনার যে কোনো ট্রাভেলের জন্য আপনি এটা রাখতে পারেন। হ্যাঁ, যে কোনো সময় আজানের নামাজের সময় হয়ে গেলে আপনি এটাতে নামাজ পড়তে পারবেন। এটা আপনার ইচ্ছা, রাখতে পারেন। আচ্ছা, এরপরে আমি দেখাবো যে একটা গুরুত্বপূর্ণই, আমাদের বয়স্কদের যে সমস্যাটা হয়, যে আমরা তখন সময় ভুলি আমরা কয়টা এই চক্কর দিই। সেক্ষেত্রে আপনি এই যে আপনি যদি হ্যাঁ মনে রাখতেন তাহলে তো সমস্যা নেই।
আর যদি চান এরকম একটা আপনি দানা সাদানা একটা রাখতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা অনুযায়ী। তারপর আমি দেখাবো যে উমরা সফরে আমরা আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করি, জিকির আজকার সবচেয়ে বেশি হয় ওই সময়টাতে। তো অনেক সময় আমাদের যে জিকিরের প্রয়োজন সেক্ষেত্রে ডিজিটালের কাজ ইউজ করি, ডিজিটালটা তো আমরা এরকম ডিজিটাল কাজ ইউজ করতে পারি, অথবা আমরা এরকম এরকম দানা এগুলো ইউজ করতে পারি আপনার ইচ্ছা অনুযায়ী, বা আপনার যেটা নিতে পারেন। এরপরে আমরা দেখাবো যে আমরা এই যে টাইম, এটা ঠিক আমাদের সমস্যাটা হয়, আমরা প্রথমত এই জিনিসটা গুরুত্ব দিতে ছোট জিনিস, কিন্তু যখন আমাদের জরুরত সিচুয়েশন চলে আসে যে আমরা পানি পাইলাম না, পানির লম্বা সিরিয়াল সম্ভব না, আমাদের টাইম চলে যায় এরকম, আপদিকে টাইমের এই মানটা কিন্তু খুব জরুরি, আমরা অনেক গুরুত্ব দিই না, এটা বিজি হয়ে যায় তো আমরা সেটা রাখার জন্য, হ্যাঁ, যেহেতু ছোট একটা জিনিস। তো এরকম একটা টাইম মোমের সাথে রাখবেন, আপনার এই যে মোবাইল এটা রাখতে পারেন, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ যে আমার জিনিস মিসিং না হয়। তারপরে আমরা এই উমরা চলা অবস্থায় দেখেছে আমাদের গোসলের প্রয়োজন, এরকম অবস্থাতে এই আমরা জানি এরকম অবস্থায় আপনার সুগন্ধি ব্যবহার করা যাবে না, সুগন্ধি কোনো জিনিস ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে ফিসমের একটা সুপ এটা আপনি ইউজ করেন, এটা লাগবে না, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এটা আপনার ইচ্ছা, আপনি রাখতেন চাইলে নামাতে পারেন। তারপরে আমরা দেখাবো হচ্ছে তো এটা হচ্ছে আপনার যে উমরা অবস্থায় যে আপনার চুল কামাতে হয়, সেক্ষেত্রে এটা আপনি চাইলে নিতেও পারেন, চাইলে এটা মিস করতে পারেন, বা জায়গা থেকে আপনি এই কাটার ব্যবস্থা পাবেন ইনশাল্লাহ। আর আমরা যে আরব দেশে হচ্ছে যে শুষ্ক এলাকার দেশ, তো আপনার হয়তো শরীর মানে শুকিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি ময়েশ্চারাইজার আছে আপনার ফি স্মেল, কারণ স্মেল ব্যবহার করা যাবে না, ফি স্মেল এটা আছে আপনারা চাইলে ইউজ করতে পারেন, হ্যাঁ, ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে শ্যাম্পু, আপনার যদি গোসল প্রয়োজনীয়তা মাথাতে আপনার এই আরব দেশে যে ধুলাবালির দেশ, আপনার মাথা হয়তো এই চুল লেগে যেতে পারে, সেক্ষেত্রে আপনি ফ্রি স্মেল এরকম শ্যাম্পু পাবেন, যে কোনো জায়গায় পাবেন, তো আপনি এই শ্যাম্পুটা ইউজ করতে পারেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে ছোট্ট একটা বেদিন, এটা আপনি সাথে রাখতে পারেন, চাইলে চাইলে আপনি নিতে পারেন ইনশাআল্লাহ। আপনার হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে এগুলো হচ্ছে যে আপনি অন্য সময় আপনার পড়ার জন্য আপনি কি নিবেন, পাঞ্জাবি পায়জামা এগুলো সাথে রাখতে পারেন, যেরকম কমফোর্ট ফিল হয় এরকম যেন আপনি করতে পারেন, পরে অন্য সময় আপনি চলাফেরা করে চলতে পারেন। পরে আর আপনি কি রাখবেন, আপনার রিয়াল নিয়ে যাবেন, হ্যাঁ, আপনার যে জিনিস আপনার রিয়াল সাথে রাখবেন, ক্যাশ, তারপর আপনার পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি, সবকিছু কিন্তু এই যে কোমরের যে বেল্ট আছে ওই বেল্টে রাখবেন, হ্যাঁ, যেন কোনো সমস্যা হয়, সবকিছু সবসময় সাথেই রাখবেন, যেন যে কোনো প্রয়োজন আপনি দেখান দিতে পারেন। ইনশাআল্লাহ এতটুকু আজকের ভিডিও, আমাদের সাথে থাকবেন, দোয়া রইল আপনাদের উমরা সফর সহজ হোক। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।